দেশে ফিরেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস এবং এই মুহূর্তে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আমাদের সাথে আবারও যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী মনিরুল সোহাগ। আমরা বিস্তারিত জানবো তার কাছ থেকে। সোহাগ, আপনি নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাকে। এর আগে আপনি জানাচ্ছিলেন যে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ সেখানে জড়ো হয়েছে এবং তারা নানা স্লোগান দিচ্ছে। জানাবেন এখনকার সেখানে কি দেখতে পাচ্ছেন, সার্বিক পরিস্থিতির খবরাখবর। এরই মধ্যে কিন্তু এই বহরটি শুরু হয়েছে, অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইউনূসকে সাথে নিয়ে তিন বাহিনীর প্রধান এবং অন্যান্য যারা রয়েছেন সেই গাড়ি বহরটি কিন্তু ভিআইপি টার্মিনাল থেকে এরই মধ্যে বের হয়েছে এবং প্রথমে এই গাড়ি বহরটি কিন্তু গুলশানে যাওয়ার কথা রয়েছে, অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইউনূস গুলশানে তার যে বাসভবন সেখানে যাবেন এবং তারপরে কিন্তু সেখান থেকে তার বঙ্গভবনের উদ্দেশ্যে যাওয়ার কথা রয়েছে। আপনি জানেন যে সন্ধ্যার পরে সেখানে মূলত তার যে শপথ গ্রহণ, সেই শপথ গ্রহণের যে আনুষ্ঠানিকতা সেটি কিন্তু রয়েছে এখন পর্যন্ত। তো সব মিলিয়ে আসলে বিমানবন্দরের ভিআইপি টার্মিনালে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে এসএসএফ এর নিরাপত্তা এবং সশস্ত্র বাহিনীর নিরাপত্তার বলয়ের মধ্য দিয়ে মূলত এই গাড়ি বহরটি বের হয়েছে এবং এটি কিন্তু মূলত আমরা দেখাচ্ছিলাম যে মূলত প্রথমে গুলশানে এবং তারপরে কিন্তু গুলশান থেকে তার গাড়ি বহরটি তাকে নিয়ে যাওয়া হবে বঙ্গভবনে, যাবেন তিনি এবং সেখানে তিনি শপথ গ্রহণ করবেন এবং আপামর জনতা যারা রয়েছেন তাদের কিন্তু এখানে দেখছেন তাদের যে উচ্ছ্বাস, যে উৎসব সেটি কিন্তু আপনারা দেখছেন এবং সাধারণ মানুষ যারা এসেছেন এখানে বিভিন্ন শ্রেণী পেশার তারা কিন্তু এখানে রয়েছেন এবং সব মিলে কিন্তু এখানে বিক্ষোভও কিন্তু রয়েছে সাধারণ মানুষের। শিক্ষার্থীরা কিন্তু এখানে বিক্ষোভ, তাদের যে শুভেচ্ছা সেটি কিন্তু তারা জানাচ্ছেন মিছিলের মাধ্যমে এবং তারা কিন্তু সেই মিছিলের মাধ্যমে কিন্তু তাদের বিক্ষোভ যে বিষয় সেটি তারা জানাচ্ছেন এবং ডক্টর মোহাম্মদ ইউনূসকে শুভেচ্ছা জানানোর যে বিষয় রয়েছে সেটিও কিন্তু আপনারা দেখছেন। তো এই বিমানবন্দর এবং পুরো বাংলাদেশ জুড়ে আসলে এই উৎসব রয়েছে। শিক্ষার্থী, আমজনতা, ছাত্র সমাজ, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ যারা রয়েছেন তারা মূলত এই শুভেচ্ছা জানিয়েছেন এবং বাংলাদেশের নতুন যে অগ্রযাত্রা, সেই অগ্রযাত্রায় মূলত এক নতুন যাত্রা শুরু হলো নতুন বাংলাদেশের এবং সেই অগ্রযাত্রার মধ্য দিয়ে কিন্তু বাংলাদেশের মানুষের যে মুক্তি, স্বাধীনতা, প্রতিটি মানুষের সম অধিকার নিশ্চিতের যে বিষয়, সেই বিষয়টি নিয়ে কিন্তু এখানে কাজ করার কথা বলছেন শিক্ষার্থী সমাজ যারা রয়েছেন তারা। এবং আমরা দেখছি ডক্টর মোহাম্মদ ইউনূসকে স্বাগত জানিয়ে এই বিক্ষোভ, এই মিছিল দেয়া হচ্ছে, শুভেচ্ছা জানানো হচ্ছে। ফুল নিয়ে এসেছেন অনেকে, জাতীয় পতাকা নিয়ে অনেকে এসেছেন এবং তারা ডক্টর মোহাম্মদ ইউনূসকে মূলত স্বাগত জানাতে এখানে এসেছেন। জাতীয় পতাকা নেড়ে স্বাগত তাদেরকে জানাচ্ছেন এবং কোনোভাবে আসলে সর্বস্তরের যে শুভেচ্ছা সেটি কিন্তু এখানে রয়েছে এবং সাধারণ মানুষ যারা রয়েছেন তারাও কিন্তু এই বিমানবন্দর সহ সারা দেশে বিভিন্ন জায়গায় আসলে এই শুভেচ্ছা এবং স্বাগত তারা জানিয়েছেন এবং সশস্ত্র বাহিনীর কড়া নিরাপত্তার মধ্য দিয়ে কিন্তু তাকে নিয়ে যাওয়া হয়েছে বিমানবন্দরে ভিআইপি গেট থেকে। ডক্টর মোহাম্মদ ইউনূস বের হয়ে তিনি জানেন যে তিনি 2টার পরই ঢাকায় অবতরণ করেন এবং ভিভিআইপি টার্মিনালে তাকে সংবর্ধনা দেওয়া হয় এবং এই সংবর্ধনা শেষে তিনি গণমাধ্যমের মাধ্যমে দেশবাসীকে উদ্দেশ্য করে কিন্তু কথাও বলেন এবং সেই বক্তব্যগুলো কিন্তু জাতির উদ্দেশ্যে যে বক্তব্য তিনি দিয়েছেন সেই বক্তব্যে কিন্তু তিনি বলেছেন একটি বৈষম্যবিহীন বাংলাদেশ গড়ার যে প্রত্যয় সেটির কথা কিন্তু তারা জানিয়েছেন এবং বৈষম্যবিরোধী বাংলাদেশ গড়তে সবার সহযোগিতা তিনি কামনা করছেন এবং শিক্ষার্থীরাও কিন্তু বলেছেন তাদের যে স্বপ্ন বৈষম্যবিহীন একটি বাংলাদেশ গঠনের, সেই স্বপ্নে ডক্টর মোহাম্মদ ইউনূসকে তারা সহযোগিতা করবেন, সব সময় তার পাশে তারা থাকবেন এবং সারা দেশের মানুষকেও কিন্তু সহযোগিতা করার আহ্বান তারা জানিয়েছেন। আপনি দেখছেন যে মূলত এই যে চলছে, যে যে শিক্ষার্থীদের যে আনন্দ রেলি বলেন বা উল্লাস চলছে সেটি কিন্তু আপনারা দেখছেন। আমরা কিন্তু দেখেছি যে শিক্ষার্থীরা সহ সাধারণ মানুষ যারা রয়েছেন তারাও কিন্তু এই শুভেচ্ছা জানানোতে অংশ নিয়েছেন এবং
মূলত সারা দেশের সকল স্তরের লোকজন কিন্তু এই শুভেচ্ছা বার্তার মধ্যে তারা অংশ নিচ্ছেন এবং যে মিছিলটি এখন বিমানবন্দরের সামনে হচ্ছে এরকম শুভেচ্ছা জানিয়ে কিন্তু বিভিন্ন এলাকায় দেশের বিভিন্ন এলাকায় কিন্তু তাদের আমরা কিন্তু মিছিল দেখেছি বা তাদের শুভেচ্ছা বার্তা দেখছি। তো সারা দেশেই আসলে একই ধরনের চিত্র আমরা দেখছি, অর্থাৎ শিক্ষার্থীরা এবং সাধারণ মানুষ আম জনতা যারা রয়েছেন তারা কিন্তু আসলে সড়কে নেমে এসে শুভেচ্ছা জানাচ্ছেন এবং সাধারণ মানুষ নেমে এসেছেন অভিনন্দন জানানোর জন্য এবং সেই চিত্রই কিন্তু আপনারা দেখেছেন। এবং শিক্ষার্থীরা বলছেন যে ছাত্র সমাজের বিজয় হয়েছে এবং বাংলাদেশকে এক অন্ধকার অধ্যায় থেকে বের করে নিয়ে এসে নতুন যাত্রা করানো এবং তার বাইরে আসলে নতুন করে যে সরকার অন্তর্বর্তীকালীন গঠন, সেই সরকারের প্রধান হিসেবে কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসকেও শিক্ষার্থীরা চেয়েছিলেন। তো সব মিলে শিক্ষার্থীদের চাওয়া এখন পর্যন্ত সেটি কিন্তু পূরণ হয়েছে। তাই কিন্তু শিক্ষার্থীরা বারবার বলছেন যে তাদের যে দাবি সেটি পূরণ হয়েছে এবং শিক্ষার্থীদের বিজয় হয়েছে। তো সব মিলিয়ে আসলে শিক্ষার্থীদের যে চাওয়া সেটি কিন্তু পূরণ হচ্ছে এবং এজন্যই তারা মূলত বারবার ধন্যবাদ জানাচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনূসকে যে তাদের আহ্বানের সাড়া দিয়ে তারা মূলত একটি নতুন বাংলাদেশ গঠনের যে উদ্যোগ সেই গঠনে তারা এসেছেন। তা আমরা কথা বলবো দু একজন শিক্ষার্থীর সাথে। আজকে কি বলবেন? আজকে আমরা এখানে ডক্টর মোহাম্মদ ইউনূসকে স্বাগতমের জন্য আসছি। আমরা চাই বাংলাদেশে একটি সাম্যের ভিত্তিতে এবং গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে গড়ে উঠবে, সব ধরনের অপরাজনীতি থেকে বাংলাদেশ মুক্ত থাকবে, এটাই আমাদের প্রত্যাশা। আমাদের প্রত্যাশা বৈষম্যহীন বাংলাদেশ, দুর্নীতিমুক্ত বাংলাদেশ, বৈষম্যহীন বাংলাদেশ। বাংলাদেশে পরবর্তীতে কোনো সরকার যেন শেখ হাসিনার মতো এরকম ফ্যাসিস্ট, এরকম জুলুম, এরকম অত্যাচারী সরকার এই বাংলার মাটিতে আর কোনদিন জন্ম না নিতে পারে, তার জন্য আমরা ছাত্র সমাজ জীবনের রক্ত দিয়েছি, রক্ত আরো দেব। কিন্তু বাংলাদেশে আর কোন দলকে এরকম ফ্যাসিস্ট সরকার হইতে দিব না। আমাদের আরেকটা কথা, সেটা হচ্ছে আমাদের দাবি থাকবে আমাদের ভাইয়ের রক্তের দাগ মোছানোর আগেই যেন আমরা সবগুলার বিচার চাই, সবগুলার বিচার বাংলার মাটিতে করতে হবে। সকল ধরনের আমরা জানি যে বর্তমানে বাংলাদেশ নানা ধরনের দুর্নীতিমুক্ত ছিল, এই ধরনের দুর্নীতির বিরুদ্ধে দাঁড়াতে হবে। চাকরি ক্ষেত্রে, চিকিৎসা ক্ষেত্রে সব ধরনের দুর্নীতি দূর করতে হবে। ঘুষ দুর্নীতি মুক্ত বাংলাদেশ করতে ছাত্র, বৈষম্য বিরোধী ছাত্র আমরা রাজপথে থাকবো। আমরা পুরো জাতি স্যারের দিকে তাকিয়ে আছে। আমরা আশা করি স্যার এই জাতির জন্য এক বিরাট পরিবর্তন নিয়ে আসবে। পুরো জাতি স্যারের দিকে তাকিয়ে, এবং আমরা সবাই বিশ্বাস করি স্যার পুরো পরিবর্তন নিয়ে এই দেশকে আগামী 100 বছরের জন্য স্মরণীয় হয়ে থাকবেন স্যার। আমরা একটা উদ্দেশ্য নিয়ে এখানে আসছি, সেটা হলো নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার আমাদের দেশকে স্বাধীন, শোষণ, বঞ্চিত, দুর্নীতিমুক্ত একটি দেশ গড়ে তুলবেন, যেখানে থাকবে না কোনো বৈষম্য, যেখানে মানুষ ভোটাধিকার পাবে, যেখানে গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে। এই প্রত্যয় নেই অন্তর্বর্তীকালীন গভর্নমেন্ট সরকারের প্রধান হিসেবে ডক্টর মোহাম্মদ ইউনূসকে অ্যাপয়েন্ট করা হয়েছে। ধন্যবাদ। যে আমরা স্যারের কাছে দুইটা বিষয় অনুরোধ জানাচ্ছি। একটা হলো স্যার প্রথমে আমাদের দেশের অর্থনীতি ব্যবস্থাকে চূড়ান্ত পর্যায়ে নিয়ে যাবেন, এন্ড দ্বিতীয় হলো যত করাপশন হয়েছে প্রত্যেকটার সুষ্ঠু বিচার তিনি এই সময়ের মধ্যে করে দিবেন। ধন্যবাদ। সুরভি, আপনি শুনছিলেন শিক্ষার্থীদের বক্তব্য। এটি আসলে পুরো বাংলাদেশের বক্তব্য এই মুহূর্তে, এবং তারা চাচ্ছেন যে একটি বৈষম্যবিহীন বাংলাদেশ গঠন করা এবং যে দুর্নীতি হয়েছে বিভিন্ন সেক্টরে এবং যেভাবে অপশাসন হয়েছে সেগুলোর অবসান হয়ে যাতে শিক্ষার্থীরা একটি সুষ্ঠু এবং সমৃদ্ধির বাংলাদেশের দিকে যাত্রা করতে পারে সেই বিষয়ে আসলে নিশ্চয়তা চেয়েছেন এবং বারবার অনুরোধ জানানো হয়েছে। বিমানবন্দর সড়কের চিত্র আপনারা দেখছেন দূর থেকে, অর্থাৎ বিমানবন্দরের মূল ফটক, যে ফটক থেকে বিমানবন্দর থেকে বের হন গাড়ি বা যানবাহনগুলো বের হয় বা যাত্রীরা বের হয়, সেখান থেকে একেবারে মূল সড়কের চিত্র। সেখানেও কিন্তু সাধারণ মানুষ যারা রয়েছেন তারা কিন্তু সেখানে আনন্দ মিছিল করেছেন, তারা সেখানে অপেক্ষা করেছেন, জাতীয় পতাকা উঁচিয়ে ধরে কিন্তু তারা স্বাগত জানাচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনূসকে। এবং
এই পরিস্থিতিতে আসলে বাংলাদেশের নতুন যে যাত্রা শুরু হতে যাচ্ছে বা শুরু হলো সেই যাত্রাকেও কিন্তু সাধুবাদ জানিয়েছেন তারা। তো সব মিলিয়ে আসলে শিক্ষার্থী এবং আম জনতা বা সাধারণ জনতার যে উচ্ছ্বাস পুরো বাংলাদেশে, সেই উচ্ছ্বাসের চিত্র কিন্তু আপনি এখান থেকে দেখছেন এবং শিক্ষার্থীরা মূলত সেই উচ্ছ্বাসকে ঘিরে বিমানবন্দর সড়কের সামনে, বিমানবন্দরের সামনে সহ বিভিন্ন জায়গায় তাদের অবস্থান, জাতীয় পতাকা হাতে নিয়ে বিভিন্নভাবে সেটি তারা প্রকাশ করছেন। তো আমরা শিক্ষার্থীদের এই যে তাদের যে আবেদন সেটি জানালাম এবং ডক্টর মোহাম্মদ ইউনূস বিমানবন্দরে নেমে পুরো বাঙালির জন্য, বাংলাদেশিদের জন্য যে বক্তব্য দিয়েছেন, যে বার্তা দিয়েছেন সেটিও শুনলাম। অর্থাৎ একটি শোষণহীন এবং বৈষম্যহীন বাংলাদেশ গড়ার যে প্রত্যয় এবং তাতে শিক্ষার্থী সমাজ যারা রয়েছেন তাদের পূর্ণ সমর্থন দেওয়ার কথা শিক্ষার্থীরা জানিয়েছেন। তো আমরা নিশ্চয়ই অপেক্ষা আছি সেই মহেন্দ্র খানের যখন এই শপথ গ্রহণটি অনুষ্ঠিত হবে সেটিও আমরা দর্শকদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করব এবং তখন ডক্টর মোহাম্মদ যদি কথা বলেন, দেশের উদ্দেশ্যে কোনো বার্তা দেন সেটিও আমরা দেখাবো। নিশ্চয়ই দর্শকরা ডিবিসি নিউজের সঙ্গেই থাকবেন। তো সুরভি, বিমানবন্দর এলাকা থেকে এই ছিল চিত্র। নিশ্চয়ই সোহাগ, অসংখ্য ধন্যবাদ আপনাকে বিস্তারিতভাবে এভাবে তুলে ধরার জন্য।